আমাদের আড্ডা যেন একদমই থামতেছে না, 2 দিন ধরে বাসায় অনবরত আড্ডা চলতেছে। এখন বাজে 12টা প্লাস, আমরা রং চা খাচ্ছি, কারণ সন্ধ্যায় আমরা অনেক বেশি বাহিরের খাবার খাইছিলাম, সবাই গ্যাসে অবস্থা খারাপ। লেবু দিয়ে আদা দিয়ে রং চাটা খাইলে গ্যাস কমে। আনাস আবদুল্লাহ এখনও ঘুমাসে নাই, 12টা প্লাস বাজে। তো রাতে আমরা 1টা 2টার দিকে ঘুমাইছি, সবাই ঘুম থেকে উঠে অনেক ভোরে উঠতে হয়েছে, 5টার দিকে দুলাভাই চলে গেছে। তো তখন উঠে আমরা একটু নামাজ পড়ে এরপরে শুয়ে পড়ছিলাম। পরে মা বাবার জন্য আর ভাইয়ার জন্য রুটি বানাইছে, আর আমাদের সবার জন্য খিচুড়ি রান্না করছে, আলু ভর্তা করছে, আর কচু পাতা, ধনিয়া পাতা, কালো জিরা মিক্স করে রসুন মরিচ দিয়ে একটা ভর্তা বানাইছে। এটা এত বেশি মজা হয়েছে। তারপরে এই তো ফুপুরা বিয়ে বাড়ি থেকে একটা দই দিয়েছিল ওনাদের, তো ওনারা তো আমাদের বাসায় বাবাকে দেখতে আসছে, সেই হিসাবে দইটা আমাদের বাসায় নিয়ে আসছে। তো ভাইয়ার আর ভাবির আজকে চলে যাওয়ার কথা ছিল, তাই আমি একদম নাস্তা করার পর খেয়ে সুন্দর করে দইটা এইভাবে সার্ভ করে নিচ্ছিলাম। আসলে এই গ্লাসটা আমার জন্য এত উপকারী হয়েছে, এটাকে আমি জুস সার্ভ করি, কোল্ড ড্রিঙ্ক সার্ভ করি, তারপরে এটার মধ্যে আমি এই যে দই দিলাম, মাঝে মধ্যে আইসক্রিম দিই, পায়েস দিই, মানে একদম ইজি হয় এক গ্লাসে সব কিছু। তো অনেক সুন্দর করে সবাই দইটা খেয়ে নিল। দইটা এত টেস্ট ছিল, জানি না বিয়েবাড়ির খাবার কেমন ছিল, কারণ বিয়েতে ইনভাইটেড ছিলাম, যেহেতু ঢাকায় গেছিলাম বাবাকে নিয়ে ট্রিটমেন্টের জন্য, ওই হিসেবে বিয়েতে অ্যাটেন্ড করতে পারি নাই। তো দই খাওয়ার পরে সাদি খালা বললো, মামি আপনার হাতে চা খাবো। বিয়ে বাড়িতে 3 দিন চা খায় নাই আমার খালা শাশুড়ি, আসলে দুধ চাটাও খুব মিস করতেছিল। তারপরে এই যে আনাস আবদুল্লার সাথে ভাইয়া টুকি খেলতেছিল। আনাস আবদুল্লাহ ভাইয়াকে আর বাচ্চাদের অনেক বেশি লাইক করছে, এত খুশি, ভাইয়ার সাথে মজা করতেছে। একটু পর পরে ভাইয়াকে বিস্কে দিচ্ছে, আবার নিয়ে নিচ্ছে। তারপরে এই দেখো আমাদের নওরিন আনাস আবদুল্লাহকে একটু পর কোলে তুলতেছে, আর নওরিনের মিয়া ভাই হয়েছে জায়েদ, ও হয়েছে বারবার দুষ্টামি করে ডিগবাজি শিখাইতেছিল বাবুকে। তারপরে এই যে আমাদের দুপুরে রান্না করা হয়েছিল রুই মাছ কষা, আর সকালের বাটা মানে ভর্তা ছিল 2 রকম, আর হয়েছে কারকল ভাজি। আমরা আজকে দুপুরে একটু হালকা খাবার খাইছি, কারণ রাতের বেলা আমরা একটু ভারী খাবার খাওয়ার ট্রাই করবো। আর কারকল ভাজিটা আমার এত পছন্দ, জানো না তোমরা, খুবই ভালো লাগে। আর এই যে সাদি খালা আমার ছাদের মরিচগুলা ছিঁড়া নিয়ে আসছে, একদম সবুজ কালার, দেখো কি সুন্দর। এইভাবে আমার শাশুড়ির ভাতের হোটেলে আজকে আমরা সবাই ভাত খাচ্ছি, কিন্তু আমার শাশুড়ি মা বাসায় নাই। আনাস আবদুল্লাহ প্লেটে ভাত নিয়ে নিছে। এই যে ভাইয়া আসলে সব কিছু একসাথে মিক্স করে খায়, আমরা যেমন প্রথমে ভাজি খাই কিংবা ভর্তা খাই, ভাইয়া সব খাবারগুলো প্লেটের এক সাইড দিয়ে সাজায় নিয়ে খায়। এরপরে সন্ধ্যায় এই যে ভাইয়া আর ভাবি বাইরে গেছিলো, আমার একটু মুড খারাপ ছিল, তাই সাদি রং চা বানাইছে। আর এই যে ভাইয়া ফুচকা নিয়ে আসছে, ফুচকাটা অনেক সুন্দর করে সার্ভ করছে সাদি, সবাই মিলে ফুচকা খাইতেছে। আর আমি একটু ঘরের ভিতরে টম ফুলে বসেছিলাম, পরে একটু পরে সাদি আমাকে ফুচকা ভেতরে দিয়ে আসছে। দেন ফুচকা খাওয়ার পরে আমি বিরিয়ানি রান্না করার জন্য চলে আসলাম, কারণ রাতে আমরা একটু ভারী খাবার খাইতে চাইছিলাম। এদিক দিয়ে আমি আরেকটা চুলাতে বেরেস্তা বানাইতে দিছি, আর এই চুলার ভেতরে আমি তেল গরম করে ম্যারিনেট করা মাংসটা ঢাইলা দিলাম। মাংসটাকে আমি খুব সিম্পলে ম্যারিনেট করছি, ভালো করে ওয়াশ করে পানি ঝরাইয়া টক দই, লবণ আর বিরিয়ানির মশলা, রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি সুন্দর করে। আর দিয়েছিলাম একটু সয়া সস আর 2 টুকরা লেবু, এতে আর কি মাংসটা অনেক সফট করে। এরপরে তেলের ভেতরে মাংস আমি ঢাইলা দিয়ে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে একেবারে অনেকক্ষণ মাংসটাকে কষাই নিছি, কোনো পানি ছাড়া। সিম্পলে বিরিয়ানি রান্না, কিন্তু এত মজা হবে আমি ভাবতেও পারি নাই। এরপরে আমি এখন লবণটা দিয়ে দিলাম, লবণটা দিলে এখন একদম ঝরঝরা হবে। কিছুক্ষণ চালটা আমি কষাই নিব বিরিয়ানি রান্না করার জন্য। আমি আলুটা কিন্তু মাংসর ভেতরে দিয়ে কষাই নিছি। এখন এই দেখো গরম পানি দিয়ে দিলাম। বিরিয়ানি গরম পানি দিয়ে রান্না করলে একটার গায়ে কিন্তু একটা লাগে না, এটা হয়তো অনেক যারা রান্না করো তারা জানো, আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলা। সবসময় বিরিয়ানিটা গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে রান্না করার ট্রাই করবা, একদম ঝরঝরা হবে। এত মজা হয়েছিল, এত সিম্পল বিরিয়ানি, সবাই খুব প্রশংসা করতেছিল। আর আমার বরাবর প্রশংসা শুনতে খুবই ভালো লাগে। তো বাচ্চাদের প্রথমে আমি সার্ভ করে দিচ্ছিলাম, তারপরে একদম বড়দের সবাইকে দিছি। আর ভাইয়া বারবার মানে বিরিয়ানি একটু কম লাইক করে, রাগ হইতেছিল, কিন্তু বিশ্বাস করো যখন ভাইয়া বিরিয়ানি খাইতে বসছে 4 থেকে 5 বার বলছে বিরিয়ানি অনেক ভালো হয়েছে, বিরিয়ানি অনেক ভালো হয়েছে। আসল তৃপ্তি কোথায় জানো? যখন যাদের জন্য খাবার রান্না করবা তারা ওই খাবারটা খায়, মানে অনেস্ট একটা রিভিউ দিবে, তখন আসলে ভালো লাগে। প্রচণ্ড গরম ছিল, এর মধ্যে আমি বিরিয়ানিটা রান্না করছি, আর সাঞ্জু আমাকে সাহায্য করছে। সাঞ্জু সাহায্য করাতে খুব তাড়াতাড়ি রান্না করে ফেলছি। তারপর আমার উপরে একটু গরম পানি পড়েছিল, আমার পাটা একটু পুড়েও গেছে। দেন খাওয়ার পর একদম শান্তি লাগছে, কারণ সবাই অনেক ভালো বলতেছিল। আলুটা এত সুন্দর হয়ে সফট হইব আমি বুঝতেই পারি নাই। দেখো আমি এখন কাঁচামরিচ ভাঙ্গিয়া বেশি করে মুখে দিয়ে নিলাম। এরপর ভাইয়া বলে কি এখন যদি একটু আম হইতো, ভাইয়া খাওয়ার পরে যে নিবে আমি এটা কল্পনাও করি নাই। তারপর আমি আমার নিজের খাওয়ার রেখা ভাইয়াকে একটা আম ছিলাইনা দিলাম। দেখো ভাইয়ার কাণ্ড, বিরিয়ানি দিয়ে আম দিয়ে এখন খাবে। আমরা সবাই হাসাহাসি করতেছিলাম। তারপর মা বলে আমাকেও একটু দাও, আমিও খাবো। আমরা তো আরও হাসা দিচ্ছি যে মাও ভাইয়ার সাথে বিরিয়ানি দিয়ে এখন পাকা আম দিয়ে খাবে। কাঁচা আম হইলেও একটা কথা। মারিয়া আমাদের মেয়েও কমেন্ট করেছিল যে কাকি কাঁচা আম হইলেও একটা কথা ছিল। দেখাইতেছে হাতের রান পায়ের রান, মানে সব ভাইয়ার প্লেটে গেছে। ভাইয়া অবশ্য চিকেন ওইভাবে খায় না, গরু মাংস হইলে ভালো হইতো, কিন্তু তারপরে বিরিয়ানিটা অসাধারণ মজা ছিল। সবাই একদম মানে অনেস্ট রিভিউ দিছে, আমি খুব খুশি হয়ে গেছি। তো একদমই আড্ডা চলতেই আছে। তারপরে সাদি খালা সাঞ্জু মিলে বুরহানিটা রেডি করছে। বিরিয়ানি খাওয়ার পরে বুরহানি হইলে তো একদম সোনাই সোহাগা। দেখো আনাজ আবদুল্লাহ চাটু করতেছে। আজ এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার অন্য কোনো গল্প হবে।